إن الحمد لله وحده. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া, সমস্ত কৃতজ্ঞতা ওই আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে জুমার দিন পবিত্রতা অর্জন করে জুমার খুতবা শোনার জন্য, জুমার খুতবায় কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সমবেত কণ্ঠে একত্রিত হয়ে মনকে উজাড় করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। আইয়ুহাল মুহতারাম, সম্মানিত সুধী, আজকের জুমায় আমাদের সুনির্ধারিত বিষয় হচ্ছে সালাত ত্যাগের ভয়াবহতা, অর্থাৎ নামাজ না পড়ার পরিণতি। আমি দুভাগে এই বিষয়টি আলোচনা করব। প্রথমত, আমাদেরকে জানতে হবে সালাত আদায় করা আমাদের জন্য কতটা জরুরি। তারপরে আমরা জানবো সালাত না আদায় করলে, নামাজ না আদায় করলে আমাদের কি ভয়াবহতা হতে পারে, আমাদের দুনিয়া ও আখিরাতে কি কি পরিণতির শিকার হব, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তার পূর্বে আমাদের সম্মানিত এক দিনী ভাই প্রশ্ন করেছিলেন রহমান ও রহিম আল্লাহ তাআলার এই দুই সিফাতি নামের গুণ সম্পর্কে আলোচনা করার জন্য। অতি অল্প সময়ে সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টি আলোচনা করে আমরা আমাদের সুনির্ধারিত বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, রহমান ও রহিম এই নামের শাব্দিক অর্থ হচ্ছে রহমান, যিনি অতি দয়ালু। রহমানুন ফিদ দুনিয়া, অর্থাৎ
দুনিয়াতে যা কিছু রয়েছে, দুনিয়াতে আল্লাহ তাআলাকে স্বীকার করে, আল্লাহ তাআলাকে স্বীকার করে না, আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহ তাআলার আনুগত্য করে না, এরকম সবাইকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন কিনা? অনুরূপ ভাবে এই রহমান, এই নামের গুণাবলী, এই গুণাবলীটা সবার জন্য বিস্তৃত। এই নামের গুণাবলী সবার জন্য বিস্তৃত, কিন্তু রহিম এটা হচ্ছে অত্যন্ত দয়ালু, পরম করুণাময়, অত্যন্ত দয়ালু। আর এই দয়ালু নামটা হচ্ছে কেবলমাত্র মুমিনদের জন্য। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, তিনি মুমিনদের জন্য রহিমা, দয়ালু। রহিমুন ফিল আখিরাহ, অর্থাৎ আখিরাতে তিনি মুমিনদের উপর রহিম। অর্থাৎ যারা দুনিয়াতে আল্লাহ তাআলার আনুগত্য করেছিলেন, দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করেছিলেন, এই বান্দাদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহিম, দয়ালু। আর এই নামের উসিলায়, এই নামের সিফাতি গুণের কারণে আল্লাহ তাআলা সেই মুমিন বান্দাদেরকে পুরস্কৃত করবেন, নিয়ামত পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং রহমান এটা হচ্ছে সবার জন্য বিস্তৃত, এটা ব্যাপক অর্থে বোঝায় আল্লাহ তাআলা সবার জন্য দয়ালু। কিন্তু রহিম এটা হচ্ছে মুমিনদের জন্য বিশেষ। আর এই গুণাবলীটা হচ্ছে পরকালে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সুনির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে সালাত শব্দের অর্থ কি, এবং সালাতটা মুমিন মুসলিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরার একদম শুরুতেই আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন আলিফ লাম মিম, এগুলো হচ্ছে নিরবিচ্ছিন্ন অক্ষর। এর অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলা এর অর্থসমূহ অধিক জ্ঞাত, অধিক জানে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, উহা এমন কিতাব, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নাই। This is the book whereof there is no doubt, and those are হুদাল লিল মুত্তাকিন। আর এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। এই কিতাবটা, এই কোরআন মাজিদ কাদের জন্য হেদায়েত স্বরূপ? মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি কারা? মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা একদম কোরআন মাজিদের একদম শুরুর লগ্নে আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা সালাত কায়েম করে, তার মানে মুত্তাকি বা মুমিন বা মুসলিম, এই যে পরিচয়, এই পরিচয়ের সবার শুরুতে রয়েছে যারা সালাত কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে তা থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। তার মানে আমরা বুঝতে পারলাম এই সালাত আদায় করা, নামাজ কায়েম করা, সালাত কায়েম করা, নামাজ কায়েম করা, এটা মুমিনদের প্রথম পরিচয়। আর শুধু কি পরিচয় না, এই সালাত এমন একটি ইবাদত, আপনি যদি অসুস্থ হন তাহলে রমাদানের রোজা আপনি পরবর্তী সময় আপনি কাজা করতে পারবেন। অথবা আপনি যদি সফর করেন, কোথাও ভিজিটে যান, দূরবর্তী কোনো এলাকায় আপনি ভ্রমণ করেন, আপনি রোজা না রেখে পরবর্তী সময় রোজা রাখতে পারবেন। কিন্তু আপনি যদি অসুস্থ হন, আপনি রোজা রাখা বন্ধ করে দিয়ে সুস্থ হলে রোজা আদায় করতে পারবেন। এরকম ইবাদতের মধ্যে এমন অনেক ইবাদত আছে, অপারগতা বশত ওই ইবাদতটা পরবর্তীতে আদায় করে নেওয়া যায়। কিন্তু সালাত এমন একটি ইবাদত, আপনি মুকিম থাকেন, অবস্থানরত ব্যক্তি থাকেন, অথবা মুসাফির থাকেন, সফররত অবস্থায় থাকেন, অথবা সুস্থ থাকেন, অথবা অসুস্থ থাকেন, যদি আপনার
বিবেক থেকে থাকে, আপনার হুঁশ থেকে থাকে, আপনি যদি দাঁড়াতে না পারেন আপনাকে বসে পড়তে হবে, আপনি বসে না পারেন শুয়ে পড়তে হবে, শুয়ে শুয়ে যদি না পড়তে পারেন চোখের ইশারা হলে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনার কাপড় আছে, কাপড় পরে নামাজ পড়তে হবে, আপনার কাপড় নাই, কাপড় বিহীন নামাজ পড়তে হবে। আপনি কিবলা কোন দিকে জানেন, কিবলা মুখী হয়ে নামাজ পড়তে হবে। আপনি এক নতুন এলাকায় আছেন, দূরবর্তী এলাকায় চলে গেছেন, কিবলা কোন দিকে জানেন না, কিবলা ছাড়াও আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যুদ্ধের ময়দানে আছেন, যুদ্ধরত অবস্থায় আছেন, কিছু সংখ্যক লোক সামনে অগ্রগামী হয়ে তারা যুদ্ধ করবে, আর আপনি পিছন থেকে সালাত আদায় করবেন, এটার নাম সালাত। আর একেই বলা হয়েছে এই সালাতের মাধ্যমেই মুমিনের পরিচয় হয়েছে, যে সালাত আদায় করবে সে মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত। বান্দা এবং শিরকের মধ্যে, কুফরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত ত্যাগ করে দেওয়া। তার মানে সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত আপনাকে যে কোনো মূল্যে, যে কোনো অবস্থাতেই, যে কোনো জায়গাতেই, যে কোনো ভাবে হলেও এনিহাউ আপনাকে তা সময় মতো আদায় করতেই হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা তার রবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের বর্ণনা 405 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, وعن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان احدكم اذا قام في صلاته فانه يناجي ربه। যখন তোমাদের মধ্যকার কেউ সালাতে দণ্ডায়মান হয়, সালাত প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়ে যায়, তখন সে যেন তার রবের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। ওয়া ইন্না রাব্বাহু ওয়া বাইনাহু ওয়া বাইনাল কিবলা, তার রব তার এবং কিবলার মধ্যবর্তী স্থানে থাকে, অর্থাৎ তার রব তার এতটা নিকটবর্তী হয়ে যায়, তার এবং কিবলা এই দুই জায়গার মধ্যবর্তী স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সালাত এমন একটি ইবাদত, এই ইবাদতের মাধ্যমে মুমিন তার রবের সাথে কানে কানে ফিসফিস করে কথা বলে। সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, বিপদে আপদে এবং সমস্ত অবস্থায় ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 45। আল্লাহ বলছেন, তোমরা হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আর ইহা বিনয়ী লোক ব্যতীত অনেক কঠিন। ইহা আদায় করা কেবলমাত্র বিনয়ী ব্যতীত অন্যদের উপর অনেক কঠিন। তার মানে যারা বিনয়ী, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কাছে সাহায্য পাইতে চায়, আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমে বিপদ মুক্ত হতে চায়, তাদের উচিত হবে ধৈর্য এবং সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য চাওয়া। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন, সালাত মানুষকে গুনাহ থেকে পবিত্র করে। ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, সূরা হুদ আয়াত নাম্বার 114। আল্লাহ বলছেন, ওয়াকিমিস সালাহ, সালাত কায়েম করো, তারাফাইন নাহার, দিনের দু প্রান্তে, ওয়া যুলফান মিনাল লাইল, রাতের এক অংশে, ইন্নাল হাসানাত, নিশ্চয়ই ভালো কাজ সমূহ, সালাত সমূহ, ইউযহিবিনাস সাইয়্যাত, গুনাহ সমূহ দূরবর্তী করে দেয়, গুনাহ সমূহ মুছে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত হচ্ছে সালাত। আপনি যদি কোথাও নির্যাতিত হন, আপনাকে শাস্তি দেওয়া হয়, এমতো অবস্থায় আপনি যদি সুস্থ থাকেন, বিবেকবান, আপনি যদি বাড়িতে থাকেন, আপনি যদি শাস্তিরত অবস্থায় থাকেন, জেলখানায় থাকেন, কারাগারে থাকেন, যে কোনো কঠিন পরিস্থিতি থাকেন না কেন, যদি সালাতের আজান হয়ে যায়, সালাতের ওয়াক্ত হয়ে যায়, সেখানেই, সে অবস্থাতেই, সেভাবেই আপনাকে সালাত আদায় করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা
কোনো কাজ নাই, কোনো ব্যস্ততা নেই, কোনো অসুস্থতা নেই, শুধুমাত্র অলসতা বশত আমরা সালাতকে ত্যাগ করে ফেলি, আমরা সালাতকে জবাই করে ফেলি, আমরা সালাতকে হত্যা করে ফেলি। সেই সালাত সম্পর্কে আমাদের বিবেক নাই, আমাদের জ্ঞান নাই, আমরা সেই সালাতকে আদায় করি না। সালাতের ওয়াক্ত চলে যায়, মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেয়, আর আমার মতো আমি আমার অহেতুক কাজে ব্যস্ত থাকি। সম্মানিত হাজরিন, আমরা এখন জানবো এই সালাত ত্যাগ করার কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি পরিণতি আমাদের সামনে হতে পারে, কোন কোন ভয়াবহতা আমাদের জন্য সুনির্ধারিত রয়েছে এই সালাত ত্যাগ করার মাধ্যমে। আমরা এই বিষয় সম্পর্কে জানবো। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সূরাতুল আ'লার মধ্যে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। তারাই সফল হয়ে গিয়েছে যারা আত্মশুদ্ধি করেছে, আত্মসমালোচনা করেছে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে। وذكر اسم ربه فصلى, এবং যারা তার রবের নাম স্মরণ করেছে, রবের নামের আলোচনা করেছে। ফসল্লা, অতঃপর তারা সালাত কায়েম করেছে, সালাত আদায় করেছে, তারা সফল হয়ে গেছে। তার মানে সফলতা অর্জন করার জন্য অনেক বড় মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 4678 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن جابر بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। অর্থাৎ সালাত ছেড়ে দেওয়া কুফরি। আপনি সালাত ছেড়ে দিবেন, আপনি কুফরি করলেন। আল্লাহ রাসূল বলছেন সালাত ছেড়ে দেওয়া কুফরি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন বান্দা, মুসলিম বান্দা এবং কাফের মুশরিক তাদের পরিচয় তুলে দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা এবং কুফর এর মধ্যে পার্থক্যই, প্রধান এবং অন্যতম পার্থক্যই হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। নাউযুবিল্লাহ। আপনি সালাত, আপনাকে বুঝতে হবে একটা হচ্ছে কুফরি আর একটা হচ্ছে কাফের। কুফরি করা এবং কাফের মধ্যে পার্থক্য রয়েছে। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, কিন্তু যে সালাত অস্বীকার করলো, ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দিল, সালাত আদায় করলো না, সে কাফের হয়ে গেল। কিন্তু সালাত ছেড়ে দেওয়া আবার আদায় করা, এই কাজটা হচ্ছে কুফরি করা। আর এই কাজের উপর যে অবিচল থেকে গেল, যে দায়েম ও কায়েম থেকে গেল, সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। সম্মানিত সুধী, সালাত ছেড়ে দেওয়া এতটা ভয়াবহ কাজ, এতটা অন্যায় কাজ, এতটা অপরাধযোগ্য কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সালাত ত্যাগ করে, সালাত ত্যাগ করা স্বয়ং হত্যাযোগ্য অপরাধ। নাউযুবিল্লাহ। সালাত ত্যাগ করা স্বয়ং হত্যাযোগ্য অপরাধ। আল্লাহ তাআলা সূরাতুত তাওবা আয়াত নাম্বার 5 আল্লাহ তাআলা বলছেন, কাতিলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ। তোমরা কাফের মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই তাদেরকে হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ধরে ফেলো, তাদের জন্য প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে তাদের জন্য ওত পেতে থাকো। তোমরা কাফের মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই তাদেরকে হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে আক্রমণ করো, তাদের জন্য প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে ওত পেতে থাকো, ততক্ষণ পর্যন্ত فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم। আল্লাহ তাআলা বলছেন, ততক্ষণ পর্যন্ত কাফেরদেরকে পাকড়াও করো, তাদেরকে ধরো, তাদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করো, যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করে, যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়েম না করে। তার মানে সালাত যদি কেউ কায়েম না করে, এটা হত্যাযোগ্য অপরাধ কিনা? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, তবে তাদের রাস্তা ছেড়ে দাও, তাদের রাস্তা ছেড়ে দাও, তাদেরকে তোমরা ছেড়ে দাও।
তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে পাকড়াও করা যাবে না, তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। এই জন্য সালাত এমন একটি ইবাদত, এই সালাত ত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া স্বয়ং এটি হত্যাযোগ্য অপরাধ। নাউযু বিল্লাহ, আল-ইয়াযু বিল্লাহ। হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, وعن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم امرت ان اقاتل حتى اقاتل الناس حتى يشهدوا ان لا اله الا الله وان محمدا رسول الله فاذا شهدوا ان لا اله الا الله وان محمدا رسول الله واستقبلوا قبلتنا واكلوا ذبيحنا وصلوا صلاتنا فقد حرمت علينا دماؤهم واموالهم ইল্লা বিহাক্কিহা লাহুম মা লিল মুসলিমিন আলাইহিম ওয়া আলাইহিম। হাদিসটি বুখারী শরীফের 392 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আদেশ করা হয়েছে মানুষদেরকে হত্যা করতে যতক্ষণ না পর্যন্ত তারা এই বাক্যর শাহাদা দেয়, এই বাক্যর শাহাদা পাঠ করে, এই বাক্যর সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যতক্ষণ না পর্যন্ত এই বাক্যের সাক্ষ্য না দেয় ততক্ষণ না পর্যন্ত আমাকে মানুষকে হত্যা করার আদেশ দেওয়া হয়েছে। আর যখন ফাইদা শাহিদু, আর যখন তারা সাক্ষ্য দিবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, যখন তারা এই বাক্যর সাক্ষ্য দিবে এবং আমাদের কিবলাকে তাদের কিবলা মনে করবে এবং আমাদের জবাইকৃত পশুকে তারা আহার করবে, তারা খাদ্য হিসেবে গ্রহণ করবে, তখন এবং আমাদের সাথে ওয়াসাল্লু সালাতানা, এবং আমাদের সাথে সালাত আদায় করবে, এবং যখন তারা আমাদের কিবলাকে কিবলা মনে করবে, আমাদের জবাইকৃত পশু তারা খাদ্য হিসাবে গ্রহণ করবে, আমাদের সালাতকে তারা সালাত হিসাবে আদায় করবে, তখন ফাকাদ হারামাত আলাইনা দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, তখন আমাদের জন্য তাদের রক্ত হারাম হয়ে যাবে, আমাদের জন্য তাদের সম্পদ হারাম হয়ে যাবে। যখন তারা সালাত আদায় করবে তখন আমরা তাদেরকে আর কষ্ট দিতে পারবো না, হত্যা করতে পারবো না। শুধু কি তাই না, আল্লাহ বলছেন ইল্লা বিহাক্কিহা লাহুম, যখন তারা সালাত আদায় করবে, যখন তারা আমাদের কিবলাতে কিবলা মনে করবে, তখন মুসলমানদের জন্য যা হক নির্ধারিত আছে, মুসলমানরা যা হক পাবে তারাও সেই হক পাবে। সুবহানাল্লাহ। এবং মুসলমানদের জন্য যা নির্ধারিত আছে তাদের জন্য তা নির্ধারিত করতে হবে। সালাত এমন একটি ইবাদত, সম্মানিত সুধী, যে সালাত ত্যাগ করলো তার থেকে আল্লাহ তাআলা ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা উঠে গেল, তার আল্লাহ রাসূলের জিম্মা থেকে মুক্ত। আল্লাহ রাসূলের তাদের ব্যাপারে কোনো জিম্মাদারি নাই। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাকে কিছু উপদেশ দিন, আমি যার মাধ্যমে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুশরিক বিল্লাহি শাই ওয়া ইন উযযিবাত ওয়া হুররিকাত, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। যদিও তোমাকে আযাবে গ্রেফতার করা হয়, যদিও তোমাকে শাস্তি দেওয়া হয়, যদিও তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়, আগুনে পুড়ে দেওয়া হয়, তারপরে তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। পরবর্তী অংশে আল্লাহ বলেন, ওয়া আতি ওয়ালিদাইকা ওয়া ইন উখরিজাকা মিন মালিকা ওয়া মিন কুল্লি শাই হুয়া লাক, এবং পিতামাতার আনুগত্য করো, যদিও তোমার যাবতীয় সম্পদ, তোমার সব কিছু থেকে তোমার পিতামাতা তোমাকে বঞ্চিত করে। তোমার পিতামাতার আনুগত্য করো, যদিও তিনি তোমাকে তোমার সম্পদ থেকে, তোমার যাবতীয় সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করে, তারপরও পিতামাতার আনুগত্য করো। পরবর্তী অংশে বলছেন, ওয়ালা তাতরুকিস সালাহ ওয়ালা তাতরুকিস সালাহ ওয়ালা তাতরুকিস সালাহ, নামাজ ছেড়ে দিও না, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ফাকাদ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতু, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল
সালাত ছেড়ে দিল, নামাজ পড়লো না, নামাজকে তরক করলো, তার থেকে আল্লাহ তাআলা এবং অন্য বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি উঠে গেল। নাউযুবিল্লাহ। আর যার ব্যাপারে, সম্মানিত সুধী, প্রশ্নটি বুঝবেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা ও আল্লাহ রাসূলের কোনো জিম্মাদারি নাই, তার অবস্থা কার মতো হবে? তার ঠিকানা কোথায় হতে পারে? নাউযুবিল্লাহ, আল ইয়াযু বিল্লাহ। এই জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাতের ব্যাপারে অলসতা চলবে না, সালাতের ব্যাপারে কোনো এক্সকিউজ চলবে না, কোনো কারণ চলবে না। আগে সালাত, পরে সবকিছু, আগে সালাত, পরে সবকিছু, কোনো এক্সকিউজ চলবে না। নো কম্প্রোমাইজ ফর সালাত। সালাতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। কোন কারণ, এমন কোন কারণ মানবীয় জীবনে থাকতে পারে না যেই কারণ সালাতের ঊর্ধ্বে। কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের সালাত আদায় করার জন্য মিম্বরে গেলেন, তখন এক হত্যাকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাকস্থলীর মধ্যে আঘাত করলেন। আঘাতের কারণে তিনি বেহুশ হয়ে পড়লেন। বেহুশ হয়ে যাওয়ার পরে সাহাবা আজমাইন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগ্রত করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উঠে পড়লেন। উঠে বলে একটি বাক্য বললেন, লা হাযযা ফিল ইসলাম লিমান আযা আস-সালাহ, লা হাযযা ফিল ইসলাম লিমান আযা আস-সালাহ। আমাকে জাগ্রত করো, আমাকে ধরো, আমি সালাত আদায় করব, আমি সালাত আদায় করব। তিনি অমত অবস্থায়, সেই জখমকৃত অবস্থায়, জখম অবস্থায় তিনি সালাত আদায় করলেন। তিনি এমত অবস্থায় সালাত আদায় করলেন, তার পাকস্থলী থেকে রক্ত নির্গত হচ্ছিল, তার পাকস্থলী থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। রক্ত প্রবাহমান অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করলেন, সালাত আদায় করলেন। এরপর তিনি বললেন, লা হাযযা ফিল ইসলাম লিমান আযা আস-সালাহ। যে ব্যক্তি সালাত তরক করে, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, ইসলামে তার কোনো অংশ নেই। নাউযুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জখমকৃত অবস্থায়, আহত অবস্থায়, কেমন আহত, যার পাকস্থলী, মুখ পানি খাচ্ছে, সেই পানি পাকস্থলী দিয়ে চলে আসছে, যা খাদ্য মুখ দিয়ে দেওয়া হচ্ছে, সেই পাকস্থলী দিয়ে তা নির্গত হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। ইন দা মিন টাইম, ঠিক ওই সময়ও তিনি সালাত আদায় করেছেন। সালাত আদায় করে তিনি বলেছেন, লা হাযযা ফিল ইসলাম, অর্থাৎ সালাত যে আদায় করে না, ইসলামে তার কোনো অংশ নাই। আর আমরা সুস্থ অবস্থায় থেকে, আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় থেকে আমরা সালাত ত্যাগ করি, আমরা সালাত ছেড়ে দেই, আমরা সালাতের ব্যাপারে কোন প্রকার ভ্রুক্ষেপ করি না, এমনি এমনি আমরা সালাত ছেড়ে দেই। অথচ আমরাও কিন্তু আশা করি আমরাও সেই জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই, চাই না? গতকালকে শায়েখ আলোচনা করেছিলেন যে আমরা কেউ কেউ খাঁটি মুসলমান, অর্থাৎ মুসলিম যদি আপনি পরিচয় দেন, আমি তো শুরুতে আলোচনা করেছিলাম, যদি কেউ মুসলিম পরিচয় দেয়, এই পরিচয় বাস্তবায়ন করার জন্য তাকে সালাত কায়েম করতে হবে। কারণ আল্লাহ বলছেন, যালিকাল কিতাব, ইহা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, যা মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ, যা মুমিনদের জন্য পথ প্রদর্শক। আর মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, যারা নামাজ পড়ে, তারা মুমিন। এখন যারা নামাজ পড়ে না, তারা তো মুমিন নয়, তারা মুসলিম নয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান, করি না? কথা বলেন। আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান, কিন্তু এই দাবি রক্ষার যে কাজসমূহ তা আমরা করি না। এখন মুসলমান হচ্ছে তিন প্রকার। একজন, এক প্রকার মুসলিম, তারা দাবি করে তারা মুসলমান, এবং তারা এই দাবির পক্ষান্তরে, এই দাবির সাথে সাথে তারা সালাত আদায় করে, আল্লাহ তাআলার হুকুম আদায় করে, যাকাত আদায় করে। সে যে মুসলিম, এই দাবিদারের যে কারণসমূহ রয়েছে তা যারা আদায় করে, তার মানে তারা প্রকৃত মুসলিম। আর একদল মুসলমান আছে যারা নিজেরা কাফের, তারা সালাত আদায় করে না, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে আল্লাহ হিসেবে মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি শেষ নবী হিসেবে মানে না, তারা স্পষ্ট কাফের। তার মানে স্পষ্ট মুসলিম এবং স্পষ্ট কাফের আমরা পেয়ে গেলাম, তাই না? এখন মাঝখানের পর্যায়ের ব্যক্তিরা রয়ে গেল। এই মাঝখানের পর্যায়ের ব্যক্তিরাই হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। এরা স্বীকার করে এদের আল্লাহ, এদের স্রষ্টা আল্লাহ। এরা এটাও মানে যে সর্বশেষ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা এই দাবির পিছনে
কোন হুকুম বাস্তবায়ন করে না, সালাত আদায় করে না, আল্লাহ রাসূলকে সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে না, কিন্তু তারাও কিন্তু জান্নাতের দাবিদার, তারাও দাবি করে যে তারা মুসলিম। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসে জানিয়ে দিয়েছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, যে ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। এটা কি আমার কথা বলেছি? এই কথা আমি আমার নিজে থেকে বলেছি? কথা বলেন, এটা কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিল, সে কি করলো? কুফরি করলো। সম্মানিত সুধী, সালাত ত্যাগ করা এটা কেবলমাত্র মুশরিকদের কাজ। বলেন, সালাত ত্যাগ করা কাদের কাজ? এটা কার কথা? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। স্বয়ং আল্লাহ তাআলা সূরাতুর রুম আয়াত নাম্বার 31 আল্লাহ তাআলা বলছেন সালাত ত্যাগ করা কেবলমাত্র মুশরিকদের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন, তোমরা তাকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে সালাত যারা কায়েম করলো তারা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, কিন্তু যারা সালাত কায়েম করলো না, নামাজ আদায় করলো না, তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ বলছেন, ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। ইমাম ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সালাত, যাকাত, ঈমান এগুলো এক। ঈমান আনয়ন করলে সালাত আদায় করতে হবে, ঈমান আনয়ন করলে যাকাত দিতে হবে। যার ঈমান আছে সেই সালাত আদায় করে, আর যে সালাত আদায় করে না তার ঈমান নাই। যে সালাত আদায় করে না তার ঈমান নাই, কারণ ঈমানের দাবিদার ঈমান এবং সালাত আদায় করা, যাকাত আদায় করা এগুলো এক, এগুলো একই সমপর্যায়। যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনে, মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহকে রব হিসেবে মানে, তার জন্যই ফরজ বিধান হচ্ছে সালাত আদায় করা। তার মানে যে সালাত আদায় করে না, যে সালাত ত্যাগ করে, যে সালাত আদায় করে না, সে আল্লাহর প্রতি তার ঈমান নাই। এই জন্য ঈমান, সালাত আদায় করা, যাকাত আদায় করা, আল্লাহ তাআলার হুকুম মানা, এগুলো একই স্তরে। যে সালাত বাদ দিল তার ঈমান চলে গেল, যে যাকাত আদায় করলো না তার ঈমান ঠিক থাকলো না। এই জন্য সালাত আদায় না করা মুশরিকদের দলভুক্ত হওয়া। সালাত আদায় না করা কাদের দলভুক্ত হওয়া? মুশরিকদের দলভুক্ত হওয়া। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের শাসক আছে না, তোমাদের রাষ্ট্রীয় নেতা সমূহ যারা আছেন, তোমাদের যারা শাসক আছেন, তোমাদের যারা নেতা আছেন, আপনারা বুঝবেন সালাত আদায় করা কতটা গুরুত্বপূর্ণ, আর সালাত ত্যাগ করে দেওয়া কতটা অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের শাসকদের আনুগত্য করবে, তোমরা তোমাদের রাষ্ট্রীয় নেতাদের অনুগত থাকবে, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে। একদা এক জনৈক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। সামনে এসে তিনি বললেন, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেগে গেলেন। তিনি বললেন, আমি তো সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেনেওয়ালা ব্যক্তি, তুমি আমাকে বলছো আল্লাহকে ভয় করার কথা? এই কথা বলার সাথে সাথে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার তরবারি বের করলেন এবং বের করে বললেন, আমি কি তার ঘাড় থেকে তার মাথাটা আলাদা করে দিব না? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিব না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হয়তোবা এই লোকটি সালাত আদায় করে। সুবহানাল্লাহ বলবেন। অর্থাৎ হয়তোবা এই লোকটি সালাত আদায় করে, এই জন্য তুমি তার ঘাড় থেকে মাথা আলাদা করতে পারো না। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্য থেকে সর্বোত্তম নেতা তারা যাদেরকে তোমরা ভালোবাসো, তারাও তোমাকে ভালোবাসে। ওয়ান আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, খিয়ারু আইম্মাতিকুমুল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম নেতা, রাষ্ট্রনেতা, দলনেতা তারা যাদেরকে তোমরা ভালোবাসো, তারাও তোমাদেরকে ভালোবাসে।
ওয়া ইউসাল্লুনা আলাইকুম ওয়া তুসাল্লুনা আলাইহিম, তোমরা তাদের জন্য দোয়া করো, তারাও তোমাদের জন্য দোয়া করে। আর ওয়াশিরারু আইম্মাতিকুমুল্লাযীনা তুগবিদুনাহুম ওয়া ইউগবিদুনাকুম তুলঈনুনাকুম ওয়া ইউলঈনুনাহুম, আর তোমাদের রাষ্ট্র নেতাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নেতা হচ্ছে তারা যাদেরকে তোমরা ঘৃণা করো, তারাও তোমাদেরকে ঘৃণা করে। তোমরা যাদেরকে বদদুয়া করো, তারাও তোমাদেরকে বদদুয়া করে। তোমরা যাদেরকে অভিশাপ করো, তারাও তোমাদেরকে অভিশাপ করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কাইলা ইয়া রাসূলুল্লাহ আফালা উনাবিদুহুম বিসাইফি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাদের বিরুদ্ধে তরবারি চালাবো না? আমরা কি তাদের বিরুদ্ধে তরবারি প্রস্তুত করব না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, লা মা কামু ফীকুমুস সালাতা ইযা রাআইতুম, তোমরা ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তরবারি উঠাবে না, তাদের বিরুদ্ধে আচরণ করবে না যতক্ষণ পর্যন্ত তারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ। অর্থাৎ, এবং আল্লাহ রাসূল আরো বলছেন, যদি তারা সালাত কায়েম করে এবং তাদের যদি কোনো কাজকে তোমরা অপছন্দ করো, তারা যদি কোনো অন্যায় কাজ করে থাকে, সেই অন্যায়টাকে তোমরা অপছন্দ করো, কিন্তু তোমাদের আনুগত্যের হাত তাদের থেকে সরিয়ে নিও না, তাদের বিরুদ্ধে আচরণ করো না। শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিসটি মুসলিম শরীফের 1855 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো রাষ্ট্রনেতা, কোনো দলনেতা সালাত কায়েম করে, সালাত কায়েম করার পরেও সে যদি কোনো অন্যায় করে, কোনো অপছন্দনীয় কাজ করে, তার কাজটাকে তোমরা অপছন্দ করো, কিন্তু তাকে তার আনুগত্য থাকো, তার থেকে তোমাদের আনুগত্যের হাতকে সরিয়ে নিও না। আর কোন রাষ্ট্রনেতা যদি সালাত কায়েম না করে, তোমরা তাকে রাষ্ট্রনেতা হিসেবে গ্রহণ করবে না, তোমরা তার বিরুদ্ধে আচরণ করো, তোমরা তার বিরুদ্ধে তরবারি উঁচু করে তার বিরুদ্ধে আচরণ করো। এই জন্য সালাত ত্যাগ করার পরিণতি অত্যন্ত ভয়াবহ। সম্মানিত সুধী, সালাত আদায় না করলে বারজাখে ভয়াবহতা রয়েছে, কবর জীবনের অসংখ্য ভয়াবহতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা আমাকে দুইজন ব্যক্তি, তিনি স্বপ্নে দেখছেন, একদা দুইজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত করছেন। তখন তিনি ঘুম থেকে উঠে তাদের সাথে রওনা দিলেন। রওনা দেওয়ার পর প্রতিমধ্যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, এক ব্যক্তি যে শুয়ে আছে এমত অবস্থায় অপর আরেক ব্যক্তি বিশাল এক টুকরো পাথর নিয়ে তার মাথায় নিক্ষেপ করছে, আর অমত অবস্থায় তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর ওই ব্যক্তি ওই পাথরটি আবার তুলে নিয়ে তার সামনে উঁচু করছে, এমত অবস্থায় তার মুখ আবার পুনরায় সুসজ্জিত হয়ে ঠিক হয়ে যাচ্ছে, আবার নিক্ষেপ করছে, আবার তার মুখ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? তখন উত্তরে বলা হলো, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা কোরআন মাজিদ জানতো কিন্তু আমল করতো না, এবং যারা সালাত ত্যাগ করতো। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে সালাত ত্যাগ করা যাবে না। যদিও আমাদেরকে শহীদ করা হয়, যদিও আমাদেরকে কতল করা হয়, যদিও আমরা অসুস্থ হই, যদিও আমরা সফর থাকি, যদিও আমরা ঘরে থাকি, যদিও আমরা ব্যবসা বাণিজ্যতে থাকি, যেখানেই থাকি না কেন, সবার আগে আমাদেরকে সালাত কায়েম করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সালাত কায়েম করলো তারা কিয়ামতের দিন নাজাত পাবে, আর যারা সালাত কায়েম করলো না তারা কিয়ামতের দিন ফিরআউন, হামান এবং কারুনের সাথে তাদের জাহান্নাম হবে। নাউযুবিল্লাহ। وعن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقام من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة من النار يوم القيامة। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সালাতের ব্যাপারে, নামাজের ব্যাপারে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কথা বলছিলেন। তখন তিনি বললেন, মান হাফাযা আলাইহা, যে সালাতের হেফাজত করলো, যে সালাতের হেফাজত করলো, এই সালাত কাল কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের দিন সেই কঠিন মুহূর্তে, যে মুহূর্তে সবাই পেরেশানি থাকবে, সবাই কষ্টে থাকবে, এই সালাত তার জন্য নূর হবে, আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সালাত তার জন্য বুরহান হয়ে যাবে, দলিল প্রমাণ হয়ে যাবে। এই সালাত, এই নামাজ তার জন্য নাজাতের উসিলা হবে জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। রাস্তে বলেন। আর ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া নাজাতান ওয়া বুরহানান, আর যে ব্যক্তি সালাত কায়েম করবে না, এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না,
এই সালাতের হেফাজত করবে না, এই সালাত তার জন্য নূর হবে না, এই সালাত তার জন্য দলিল প্রমাণ হবে না, আর এই সালাত আদায় না করার কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। এবং ওয়াকানা মাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মাআ কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালিদ। আর এই সালাতকে হেফাজত না করার কারণে কাল কিয়ামতের দিন সে হারুন এবং হামান, কারুন এবং ফিরআউনের সাথে তার জাহান্নাম হবে, নাউযুবিল্লাহ। এবং উবাই ইবনে খালফের সাথে তার জাহান্নাম হবে। আর যে সালাত আদায় করবে, যে সালাত আদায় করবে, যে সালাত পড়বে, 5 ওয়াক্ত সালাত পড়বে, এই সালাত তার জন্য নূর হবে, এই সালাত তার জন্য দলিল প্রমাণ হবে, এই সালাত আদায় করা তার জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজকে থেকে আমাদের সালাতের ব্যাপারে কতটুকু যত্নবান হতে হবে, আপনারা আমাকে বলেন। কেমন যত্নবান হতে হবে? মুয়াজ্জিন সাহেব আযান দিবে, আপনি আপনার কাজ করবেন, তাই না? কথা বলেন। যদি কিয়ামতের দিন নাজাত পেতে হয়, কিয়ামতের দিন নাজাতের আশা করা হয়, কিয়ামতের দিন জান্নাতের অধিবাসী হতে চায়, তাহলে আমাদেরকে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। শুধু মাগরিব এশা, কথা বলেন। আমার তো মনে হয় শুধু মাগরিব এশাই, ফজরের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। শুধু এই মসজিদে না, আমি আশেপাশের মসজিদে খোঁজ নিয়েছি, জিজ্ঞেস করেছিলাম, হুজুর আপনাদের মসজিদে ফজরের সালাতে মুসল্লি হয় কয়জন? হুজুর বলে আর বললেন না, 3 জন 4 জন, মাঝে মাঝে 2 জন। বৃষ্টি হইলে ইমাম মুয়াজ্জিন মিলে নামাজ পড়তে হয়, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে এই যদি আমাদের নামাজের অবস্থা হয়, তাহলে এই নাজাত কি আমাদের জন্য কাল কিয়ামতে, এই সালাত কি আমাদের জন্য নাজাতের উছিলা হবে? সম্মানিত সুধী, সালাত ত্যাগ করা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। সালাত ত্যাগ করা কোথায় যাওয়ার কারণ? কোথায় যাওয়ার কারণ? আবার বলেন, আবার বলেন। আপনার কান শুনছে, আপনি কি বলছেন? সালাত ত্যাগ করা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে জাহান্নামীদের কথোপকথন তুলে ধরে আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, কোন বস্তু তোমাদেরকে আজকে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো? তখন জাহান্নামীরা বলছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হায় আফসোস, আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। এই জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। সম্মানিত সুধী, আজকে আমাদের যাবতীয় পেরেশানি হচ্ছে রিজিক নিয়ে। কথা বলেন। রিজিক নিয়ে আমরা সবচেয়ে পেরেশানি, অথচ আল্লাহ তাআলা বলছেন, যারা সালাত আদায় করে আমি তাদেরকে রিজিক দেই, আর যারা সালাত আদায় করে না আমি তাদের থেকে রিজিক উঠিয়ে নেই। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলছেন, তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং তার উপর ধৈর্য ধারণ করো, তার উপর দায়েম ও কায়েম থাকো, তার উপর অটল থাকো। এবং এর জন্য লা নাসআলুকা রিজকা, তুমি যে সালাত আদায় করবা, এই জন্য আমি তোমার কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরং তোমার এই কারণে, সালাত আদায়ের কারণে, নাহনু নারযুকুক, আমি আল্লাহ, আমি তোমাকে রিজিক প্রাপ্ত করব। এই জন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। সালাতের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা পাবো। আপনারা সকলেই 5 ওয়াক্ত সালাত আদায় করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত সময় মতো আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। বর্তমান সময়ে ইসকন নামক একটি সংগঠন, যা আমাদের মুসলিম যুবককে, মুসলিম যুবতী বোনদেরকে ধ্বংস করে দিচ্ছে, যা মানুষকে রিপ্রেজেন্ট করছে, মানুষকে জানাচ্ছে এটি একটি সংগঠন যার মাধ্যমে তারা খাদ্য বিতরণ করে, বই বিতরণ করে, বিভিন্ন প্রোগ্রাম করে থাকে, নাচ গানের বিভিন্ন প্রোগ্রাম করে থাকে, বিভিন্ন উৎসব করে থাকে। এর মাধ্যমে তারা যুবকদেরকে, যুবতীদেরকে, জেনারেল পড়ুয়া ছাত্রদেরকে, ছাত্রীদেরকে এবং জেনারেল মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে এটাই বোঝাতে চায় যে তারা ভালো কাজের সাথে আছে, তারা ভালো কাজগুলো সমাজে প্রমোট করছে, সমাজে প্রতিষ্ঠিত করছে। কিন্তু বস্তুত তারা হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দু ধর্মের চর্চা, মানুষকে, মুসলিমদেরকে, মুসলিম যুবক যুবতীদেরকে হিন্দুত্ববাদীর দিকে, হিন্দু ধর্মের দিকে উৎসাহিত করে। এই জন্য আমরা সকলেই এই সংগঠন সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করব, জানবো এবং আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে এবং
যাবতীয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে আমাদেরকে সতর্ক করতে হবে, নিজেদেরকে সতর্ক থাকতে হবে। আর এই অবস্থাগুলো আমাদের মধ্যে তখনই চলে আসে যখন আমরা আমাদের নিজেদের ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকি। আমরা আর জানি না কোন জিনিসটা আমাদের জন্য হালাল, কোন জিনিসটা আমাদের জন্য হারাম। এই অজ্ঞতার কারণে আমরা কি করি, অন্য কোন ধর্মের দিকে, অন্য কোন সংস্কৃতির দিকে আমরা ধাবিত হই। আমরা মনে করি কি ওটা মনে হয় বেটার, ওটা মনে হয় মোর দেন বেটার এটা থেকে। কেননা আমরা ইসলাম সম্পর্কে জানি না। ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম। আল্লাহ বলছেন আমি কেবলমাত্র ইসলামকে গ্রহণযোগ্য ধর্ম হিসেবে মনোনীত করেছি। আর আমরা কি করি, আমরা নিজেদের অজান্তেই, নিজেদের অজ্ঞতাবশত অন্য কোন ধর্মের দিকে, অন্য কোন সংস্কৃতির দিকে আমরা ধাবিত হই। আসুন আমরা এই ইসকন নামক এই সংগঠন থেকে নিজেরা সতর্ক হই এবং আমাদের জাতিকে, আমাদের জনগণকে, আমাদের যুবক যুবতী বোনদেরকে, ভাইদেরকে এর থেকে সতর্ক রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فيا أيها الحاضرون اعلموا أن الله قد أمركم بالصلاة والسلام على نبينا محمد كما قال تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وارض اللهم عن خلفاء الراشدين المهديين الذين قضوا بالحق وبه يعدلون وعن أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والصحابة أجمعين إلى يوم الدين رضوان الله تعالى عليهم إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين। আসুন আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সময় মতো মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যবৃন্দকে যেন নামাজি বানিয়ে দিন। আমরা আমাদের সন্তানদেরকে ছোট থেকে যেন নামাজ শিক্ষা দিতে পারি, সেই তৌফিক দান করুন। নামাজ শুধু নিজে এবং পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। আল্লাহ তাআলা যেন এই সালাতকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। সেই সাথে আমাদের রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। সেই সাথে এই সালাতের দাওয়া নিয়ে সারা বিশ্বে আমাদেরকে এই দাওয়ার প্রচার প্রসার করার তৌফিক দান করুন। আমিন। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمسلمين وأذل الشرك والمشركين وانصر أعداء الدين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعلني صبورا واجعلني شكورا وفي عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم ارزقنا شهادة في سبيلك واجعل الموت في بلد رسولك اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب النار ونعوذ بك من فتنة المحيا والممات ونعوذ بك من فتنة المسيح الدجال. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العظيم الجليل يذكركم وادعوه على نعمه يزدكم ولذكر الله تعالى وأولى وأعز وأجل وأعظم وأكبر.